নমস্কার, আপনারা কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, বুঝতেই পাচ্ছেন। দিনে দুবার করে ক্লাস হচ্ছে, লাইভ অনুষ্ঠান হচ্ছে। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। ফাঙ্গাল ইনফেকশন। যে ফাঙ্গাল ইনফেকশন সাধারণত শীতকাল এবং বর্ষাকালেই বেশি হয়। তাহলে আমাদের যে প্রাইভেট জায়গা আছে শরীরের মধ্যে, সেই প্রাইভেট পার্টের মধ্যেই কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হয়। এই ফাঙ্গাল ইনফেকশন হলে অসম্ভব রকমের চুলকোয়। চুলকোতে চুলকোতে আপনি ভাবছেন চুলকোলে আপনি উপকার পাচ্ছেন, তা না। চুলকোতে চুলকোতে রস বেরিয়ে যায়, রক্ত বেরিয়ে যায়। আজকের ভিডিও ফাঙ্গাল ইনফেকশন। ক্লাসে কার কার ফাঙ্গাল ইনফেকশন আছে? তাহলে আজকের ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে, খুব দরকারি ভিডিও। তোমরা কপালভাতি করো আর শোনো। ফাঙ্গাল ইনফেকশন হলে কি করবেন? কোন কোন জায়গায় ফাঙ্গাল ইনফেকশন হয়? শরীরের প্রাইভেট পার্টের মধ্যে, প্রাইভেট পার্ট যেটা, সেখানে ফাঙ্গাল ইনফেকশন হয়। মেয়েরা যেখানে সায়ার দড়ি বাঁধে, যেখানে চুড়িদারের যেখানে পরে, এবং আমাদের যেখানে ওপর পোর্শন মহিলাদের যেটা আমাদের ব্রা আছে, তার নিচের পোর্শনটাই কিন্তু ঠিক আমাদের যে প্রাইভেট পার্ট আছে, যখনই ওই জায়গাটা ঢাকা থাকবে এবং ওখানে যখনই হাওয়া বাতাস যাতায়াত না করবে, তখনই কিন্তু আপনাদের চুলকুনি শুরু হবে। দেখবেন যখন খুলছেন শরীর থেকে আপনি ভীষণ আরাম পাবেন, চুলকোতে চুলকোতে আরাম, কিন্তু ওটা ক্ষতি, অসম্ভব ধরনের ক্ষতি। এই ফাঙ্গাল ইনফেকশন হলে কি করবেন? বিশেষ করে বর্ষাকাল আর শীতকালেই বেশি হয়। 7 দিনের মধ্যে আপনি আপনার ফাঙ্গাল ইনফেকশন থেকে ভালো হবেন। আমি আপনাদের ভিডিওতে প্রতিদিন বলি যে আমার চ্যানেলে কোনো পয়সা খরচ নেই। একটা পয়সা আপনাকে বাজার থেকে কোনো জিনিস কিনতে হবে না। সব জিনিস কিন্তু আছে আপনাদের রান্নাঘরে। ওই রান্নাঘরটা কিন্তু আমাদের ডিসপেন্সারি, আমাদের ওষুধের জায়গা। যখন আপনি চুলকোতে চুলকোতে আপনার ওই জায়গা লাল হয়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, র্যাশ উঠছে, র্যাশ হয়ে গেছে, যেটা আমরা সব থেকে বড় কথা, চুলকোচ্ছেন যখন ওইখানটা আপনি ভাবছেন আরাম হচ্ছে, তোমরা ভাবো না আরাম হয়? আরাম কি হয়? ক্ষতি হয় ওখানে। তাহলে কি করবেন? প্রথম হচ্ছে সন্ধক লবণ দিয়ে গরম জল করবেন। ভালো করে শোনো তোমরা। সন্ধক লবণ দিয়ে গরম জল করবেন, ঈষদ উষ্ণ জল দিয়ে ওখানটায় ভালো করে ধোবেন, খুব ভালো করে ধোবেন। যেখানে যেখানে আপনাদের হয়েছে সেখানে সেখানে ভালো করে পরিষ্কার করবেন। পরিষ্কার কাপড় দিয়ে পুছে নেবেন, একদম পরিষ্কার কাপড়। বুঝতেই পাচ্ছেন ইনফেকশন হয়তো বিভিন্ন কারণে হয়। এবার পুছে নেওয়ার পরে নারকোল তেল দেবেন। নারকোল তেল ঠিক যখন রাত্রিবেলা শুতে যাবেন, মাসাজ কিন্তু করবেন না, আলতোভাবে ওখানে নারকোল তেল লাগিয়ে দিন। 7 দিনের মধ্যে কিন্তু আপনার ফাঙ্গাল ইনফেকশন থেকে কিন্তু আপনারা ভালো হবেনই হবেন, গ্যারান্টি একদম পুরো। নারকোল তেল দিয়ে আপনারা শোবেন, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন ভীষণ নরম হয়ে গেছে এবং অনেক আপনারা উপকার পেয়েছেন। দ্বিতীয় ঘরোয়া ওষুধ, নিম পাতা তো আমরা প্রত্যেকেই চিনি, নিম পাতা তোমরা চেনো। কাঁচা হলুদ চেনো? কাঁচা হলুদ আর নিম পাতাকে ভালো করে থেতো করবেন, থেতো করে বাটবেন। যে জায়গায় আপনার চুলকোচ্ছে, যেখানে আপনার ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, আপনার শরীরের যে পার্টের মধ্যে, সেই পার্টের মধ্যে ভালো করে লাগান। ঠিক যখন শুকিয়ে যাবে, একটু ড্রাই হবে, ড্রাই হলে ওই জায়গাটা ধুয়ে ফেলুন। 3 নম্বর, ফাঙ্গাল ইনফেকশনের ঘরোয়া চিকিৎসা, ঘরোয়া সমাধান, দুধ নেবেন, কাঁচা দুধ। দেশি গরুর দুধ হলে কিন্তু সব থেকে ভালো হবে। যখন আপনি স্নানে যাবেন অথবা আপনি ঘরেও দেশি গরুর দুধ আপনার যেখানে ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন হয়েছে সেখানে ভালো করে লাগান। লাগিয়ে ঠিক একটু শুকোবে, একটু দেখবেন যে টান টান ধরেছে, তখন আপনি ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলবেন। এই যে দুধটা শুধু যে ফাঙ্গালের জায়গায় যাবেন তা কিন্তু না, আপনি সারা শরীরে ওই দুধটা মাখুন। মুখে মাখবেন, হাতে পায়ে মাখবেন। স্নানের পর দেখবেন পুরো শরীরের ভেতর থেকে আপনার চাকচিক্য দেখা যাচ্ছে এবং ভীষণ উপকার পাবেন। যাদের স্কিনের সমস্যা আছে, যাদের স্কিনে প্রতি মুহূর্তের মধ্যে র্যাশ ওঠে, যাদের স্কিনে চুলকোয়, ফাঙ্গালও যা, এটাও ঠিক তাই, ফাঙ্গাল বেশিরভাগটাই হয় প্রাইভেট পার্টের মধ্যে।
আপনাদের 3টে ঘরোয়া চিকিৎসা বলেছি, চতুর্থ ঘরোয়া চিকিৎসা নিম পাতা নেবেন। নিম পাতাকে ভালো করে ফোটাবেন, ফুটিয়ে ঠান্ডা করবেন, ঠান্ডা করে সেই নিম পাতার জল দিয়ে ভালো করে ধুন, ভীষণ আরাম উপকার পাবেন। এত আরাম পাবেন আপনারা নিজেরাই কমেন্টে লিখবেন যে দিদি আমার কিন্তু, আর এটা আজকের ভিডিওটা সবার দরকার, দরকার তো প্রত্যেকের দরকারি ভিডিও আজকে। 4 নম্বর 5 নম্বর আপনার ঘরোয়া চিকিৎসা পুদিনা পাতা, আপনারা প্রত্যেকেই চেনেন। পুদিনা পাতাকে ভালো করে বাটবেন, বেটে একদম একটা, দেখুন আমরা যে ধনে পাতা বাটা খাই না, ঠিক সেম ওই, কিন্তু লঙ্কা দেবেন না যেন, আবার বুঝতে পারছেন কি হবে। ওই পুদিনা পাতাটাকে বেটে ভালো করে আপনার যে জায়গাটায় ইচলি বলে না ওটাকে, হ্যাঁ, যে জায়গাটা হয়েছে ওই জায়গাটা ভালো করে লাগান, লাগিয়ে একটু শুকোতে দিন। 7টা দিন আপনারা ওয়েট করবেন। 7 দিনের মধ্যে কিন্তু আপনার চুলকুনি, র্যাশ ওটা সমস্ত একদম নির্মূল হয়ে যাবে। আমাদের পতঞ্জলির একটা কায়াকল্প তেল আছে, তোমরা শুনে নাও, আর কায়াকল্প বড়ি আছে। এই কায়াকল্প তেল লাগানো আর কায়াকল্প বড়ি হচ্ছে খাওয়া, দুটো জিনিসকে যদি ব্যবহার করতে পারো, যেটা স্কিনের জন্য মারাত্মক উপকার। অনেকে যখন পেতলের যে চুড়ি পাওয়া যায় না, সিটি গোল্ড পাওয়া যায়, অনেকে সিটি গোল্ড যারা পরে, হাতে চুড়ি পরে, গলায় হার পরে, কানে দুল পরে, প্রতি মুহূর্তের মধ্যে চুলকোয়, দেখবেন চুলকোতে চুলকোতে আপনাকে চুড়িটা কিন্তু খুলতেই হচ্ছে। তখন আপনারা ঠিক আপনাদের যে কটা উপাচারের কথা, যে কটা ঘরোয়া চিকিৎসার কথা বললাম, সেগুলো কিন্তু আপনারা অতি অবশ্যই লাগাবেন। তাহলে বেশিরভাগই কিন্তু হয় আমাদের বর্ষাকাল এবং গরমকালে, কারণ গরমে যখন ঘাম হচ্ছে ওই ঘামটা আপনার ভেতরে বসছে, ভেতরে বসে কিন্তু আজকে এই ফাঙ্গাল ইনফেকশনটা কিন্তু দেখা দেয়। এছাড়া প্রতিদিন নিম পাতা, নিম পাতা, কালমেঘ পাতা, সাদাবাহার পাতা, চিরতা পাতা, আপনাদের যতগুলো ঘরোয়া উপাচার, ঘরোয়া চিকিৎসার কথা বললাম, সবার জন্য কিন্তু সবকিছু না, জানো তো, সবার জন্য সবকিছু না, শুট করবে না। এতগুলোর মধ্যে আপনার যেটাকে শুট করবে আপনি সেটা ব্যবহার করবেন। অ্যালোভেরা জেল চুলকোনোর জন্য কিন্তু ভীষণ উপকার। করকম হলো 8, তো 8 রকম, তাহলে 8টা ঘরোয়া চিকিৎসা। যাদের আপনার চুলকোয়, যারা অ্যালোভেরা গাছ যাদের বাড়িতে আছে, অ্যালোভেরা গাছকে কেটে রাখবেন, কেটে রেখে হলুদ যে অংশটা আছে তাকে বেরোতে দেবেন। বেরোনোর পরে তাকে এরকম ভাবে পাল্প যেটা আছে, চিড়ে নিয়ে পাল্পটা আপনি স্কিনে লাগান, উপকার পাবেন। ওই যে আপনাদের বললাম না, সবার সবকিছু সহ্য হয় না, আবার অনেকের অ্যালোভেরা জেল মাখলে কিন্তু র্যাশ ওঠে, অ্যালার্জি হয়, চুলকোয় অনেকের আছে। তাহলে সবার জন্য কিন্তু সবকিছু না। আর প্রতিদিন আপনারা যে কটা বলে দিলাম পাতার কথা, প্রত্যেকটি পাতা কিন্তু একদিন করে রাখবেন, শুধু মুখে দিন, শুধু মুখের মধ্যে রাখুন, পাতা কিন্তু চিবিয়ে খাবেন না। পাতা আপনার যে মুখের মধ্যে, কপালভাতি, আপনাদের যে মুখের লালা গ্রন্থি আছে না, ওই লালা গ্রন্থি খুব স্ট্রং, বলবান লালা গ্রন্থি, ওই লালা গ্রন্থি আপনার পাতাকে গলিয়ে দিতে সাহায্য করবে, তাতে উপকার বেশি পাবেন। খাদ্যর মধ্যে উচ্ছে রাখবেন, শশা, করলা, টমেটো, সপ্তাহে 1 দিন জুস খাবেন। খেয়ে দেখুনই না রে বাবা, বেশি তো দাম না, সংসারে বাজারের ঝুড়ির মধ্যে থাকে। শশা করলা থাকে না আমাদের, শুধু আমাদের কি থাকে না, মগজটা থাকে না। মগজটা কোথায় থাকে? কখন আমি ওষুধ কিনবো আর আমি টপ করে খেয়ে নেবো জল দিয়ে, না, এখানে কোনো সাইড এফেক্ট নেই, আপনাদের একটা পয়সা খরচ নেই। তাহলে যে কটা ওষুধের কথা আপনাদের কাছে বললাম, সব কটা ওষুধই কিন্তু আছে আমাদের রান্নাঘরের মধ্যে। শোনা গেছে? যার যার এই সমস্যা আছে এবং তোমাদের পরিবারেও যদি কারোর এই সমস্যা থাকে, ঠিক যে কটা ওষুধের কথা বললাম, ঘরোয়া সমাধান, ঘরোয়া চিকিৎসা, ঘরোয়া উপাচার, যেখানে খরচ নেই একটাও পয়সা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে আপনি অবশ্যই একটা, আপনারা যদি লাইক করেন না তাহলে এনার্জি পাই, জানেন, আমি এখন দেখি আমার এতগুলো লাইক হয়েছে, ও দারুণ এনার্জি, আমার এত কমেন্ট হয়েছে, না আবার একটা ভালো ভিডিও করব। তা আজকের ভিডিওটা তো সবার প্রয়োজন, যেটা আপনারা মলম লাগান,
মলম লাগাও না তোমরা, মলম লাগাও না তোমরা, কিন্তু ওখানে আর একটা উপকার পাবেন বোরোলিন লাগালে। বোরোলিন লাগালেও কিছুটা হয়তো উপকার পাবেন, কিন্তু যে জিনিসগুলো বললাম এখানে কোনো সাইড এফেক্ট নেই, আপনার দ্বিতীয়বার আর হবে না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে শেয়ার করুন। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা যেমন আপনি উপকার, প্রতিদিন প্রাণায়াম করবেন। প্রাণায়াম করলে ভেতর থেকে রোগ বাড়িয়ে আসে, বাইরে বেরিয়ে আসে। কোন প্রাণায়াম? কপালভাতি প্রাণায়াম তোমরা করো। বায়ু মুদ্রা ধরবেন, কোমর, তোমরা আসনের সাথে কপালভাতি করো। বায়ু মুদ্রা ধরবেন, কোমর সোজা, তাহলে কপালভাতি প্রাণায়াম। প্রাণায়াম প্রাণের আরাম। কপালভাতি, কপাল শব্দের অর্থ মস্তিষ্ক, ভাতি শব্দের অর্থ জ্যোতি, দীপ্তি, আভা। কপালভাতি প্রাণায়াম যখনই করছেন, আসলে স্কিনের যে সমস্যা হয়েছে, যে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে ভেতর থেকে, আপনি তো, আমরা ভাগ্যবান জানেন কেন জানেন? ভেতর থেকে যে রোগটা আমাদের বাইরে এসেছে, জ্বর খুব ভালো জিনিস জানেন, জ্বর বলুন, ফাঙ্গাল ইনফেকশন বলুন, ভেতর থেকে না থেকে, ক্ষতি না করে তারা বাইরে এসেছে। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে বাইরে থাকলে আমাদের কি হয়? আরো ক্ষতি। যেটা কি করেছে? ভেতরে বেরিয়ে এসছে। আমরা দেখতে পাচ্ছি বাইরে, কিন্তু আছে ভেতরে। ভেতর থেকে আপনাকে কষ্ট না দিয়ে বাইরে এসেছে। তাহলে কোন প্রাণায়াম করলে আমরা এই জিনিসের উপকার পাবো? কপালভাতি। আমি শ্বাস ছাড়ছি, তাহলে কার্বন ডাই অক্সাইড মানে ভেতরে আছে, তো সে বাইরে বেরোচ্ছে রোগ। শ্বাস ছাড়ো সবাই, ভেতর থেকে রোগ বাইরে আসছে। তিনটে পয়েন্টের উপর টার্ন হবে। একটা রেকটাম, যেটা মলদার মূত্রদ্বার, আর একটা হচ্ছে নাভি। তিনটে কি হবে? আকুঞ্চন প্রসারণ, আকুঞ্চন প্রসারণ। প্রতিদিন যদি কপালভাতি প্রাণায়াম 10 মিনিটও করেন, প্রতিদিন আপনার ফাঙ্গাল ইনফেকশন হবে না, আপনার স্কিন ভালো থাকবে, স্কিন চকচকে করবে। তাহলে বন্ধুরা, প্রতিদিন কিন্তু আপনারা কপালভাতি প্রাণায়াম করতে কিন্তু একদম ভুলবেন না। আরো ভালো থাকবেন, আরো সুস্থ থাকবেন।